যদি কয়েকটা ঘটনাকে একসাথে ডটগুলাকে একসাথে আমরা লাইন আপ করি তাহলে দেখতে পাবো যে গতকাল আমেরিকা একটা ট্যাঙ্কারকে ইরানি একটা ট্যাঙ্কারকে সিজ করেছে, কিন্তু আজকে আপনারা জানেন যে গত 2-3 ঘন্টা আগে যে ঘটনাটা আমি পড়লাম যে ইসরায়েলি 2টা অয়েল ট্যাঙ্কারকে ইরান সিজ করেছে। তো এখন ওই হরমুজ প্রণালীতে কে কাকে কতটুকু তার ক্ষমতা প্রদর্শন করা এটাই দেখতে পাচ্ছি আমরা। এবং যে ইয়েগুলো আছে, ল্যান্ডমাইনগুলো আছে, সেই ল্যান্ডমাইনগুলো এখনো ইয়ে হয় নাই, ক্লিন আপ হয় নাই। এবং ল্যান্ডমাইনগুলো ক্লিন আপ করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা দেখছি না। অতএব দেখা যাচ্ছে যে ইটস গোনা টেক আ লং টাইম। তো ডোনাল্ড ট্রাম্পের যে কথাগুলো, সেই কথাগুলো আমার মনে হচ্ছে যে ইটস জাস্ট বাইং টাইম, এবং বাইং টাইম করে লাস্ট যে ফিনিশিং, যে আনফিনিশ ওয়ার্ক যেটাকে আমরা বলি, যে কিছু টার্গেটগুলো আছে এবং ইসরায়েলের যে টার্গেটগুলো আছে, তারা বলছে যে উই আর নট ফিনিশ ইয়েট। তারা ইসরায়েলের বেশ কিছু টার্গেট তাদের রয়ে গেছে, তারা বলছে যে এই টার্গেটগুলো ফিনিশ না করে এটা শেষ হবে না। তবে আমেরিকার পক্ষ থেকে আমেরিকা আর চাচ্ছে না এই ওয়ারে প্রলং করার জন্য, কারণ চতুর্দিকে যে পৃথিবীর ইউরোপিয়ান কান্ট্রি এবং এশিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, সবাই একটা চাপ সৃষ্টি করছে ডোনাল্ড ট্রাম্পের উপর। এই চাপটা যেমন ইয়েগুলা ড্রাই আপ হয়ে যাচ্ছে, রিফাইনারিগুলা, এবং জেট ফুয়েল, আপনি জানেন যে আমেরিকা, ইউরোপ বলছে যে তাদের জেট ফুয়েলের খুবই, যদি একটা সমাধান যদি না আসে হরমুজ প্রণালীতে, তাইলে মাত্র 2 সপ্তাহ আছে। এই 2 সপ্তাহের ভিতরে সবকিছু ড্রাই আপ হয়ে যাবে। তো এই অবস্থাতে আমার মনে হয় না যে আমেরিকা আবার একটা বড় ধরনের একটা কোনো কিছু করতে যাবে বা লম্বা কোনো যুদ্ধে যাবে। ইরান চেষ্টা করবে যে যুদ্ধটা যেন আরো লম্বা হয়, কিন্তু আমেরিকা চাইবে যে এটা খুব শর্ট টাইমের ভিতর একটা ফিনিশিং টাচটা দেওয়ার জন্য। আমার এই আগামী যদি হয় এই শুক্রবার, ফ্রাইডে টু মানডে ইজ গোনা বি অ্যানাদার ওয়েভ, আমি যেটা দেখছি। তবে এই ওয়েভটা আমার মনে হচ্ছে যে বাই মানডে ইজ গোনা বি ওভার। এখন যে ইরানের পক্ষ থেকে তারাও রেডি, দে আর রেডি টু ডু, যেমন তারা বলছে যে যদি এ ধরনের কোনো ধরনের অ্যাটাক আসে, তাইলে যে আরব ওয়ার্ল্ডের যে ওয়েল সাপ্লাই আছে, দ্য ওয়াটার ডিস্যালিনাইজেশন যে প্লেনগুলো আছে, সেই প্লেনগুলোতে আঘাত করবে। এবং আমেরিকা বলছে যে টার্গেটগুলো, সে টার্গেটগুলো ব্রিজ এবং তার পাওয়ার প্ল্যান্ট। যে অবজেক্টিভগুলা যে বলছে আমেরিকা, যে ব্রিজ এবং পাওয়ার প্ল্যান্ট, এটা টোটালি একটা ওয়ার ক্রাইমের সমান হয়ে যায়। যে আপনার ব্রিজ করতে গেলে বলছে যে স্টোন এজে নিয়ে যাবে, সবগুলা ব্রিজ ধ্বংস করে ফেলবে, একটা ব্রিজও থাকবে না, পুরো ইরানকে অন্ধকার জগতে নিয়ে যাবে। তার কারণ সে প্রতিটা পাওয়ার প্ল্যান্ট গুলাকে ধ্বংস করে দিবে এবং বিলিয়নস অফ ডলার ক্ষতি হবে। তো এই অবস্থায় কোনো মিটিং আমি দেখি না যে সিজ ফায়ারের এবং শান্তির একটা চুক্তি যে আসবে, সেই শান্তি চুক্তির কোনো আপনার আভাস আমি পাচ্ছি না। আমার মনে হয় যে একটা লাস্ট ফিনিশিং একটা টাচ আসবে, যে টাচটা আপনার বাই ফ্রাইডে থ্রু মানডে। আমি একটু এড করতে যাচ্ছি যে মায়ানমারের ইস্যুটা, যে ওই যে কেচিন এরিয়াটা, সেই কেচিন এরিয়াটা আপনার মণিপুরের সাথে বর্ডার, এবং সেই বর্ডারটা এবং ওই রিজিয়নটাও খ্রিস্টান মেজরিটি। তো এই রিজিয়নটা যদি আপনার কোনো সেটেলমেন্ট না আসে মায়ানমারে, তাইলে সেই দিক থেকেও আপনার সাপোর্টটা আসছে না। তো এই মায়ানমারে একটা সেটেলমেন্ট হয়ে গেলে তখন আপনার এইদিকে দেখা যাবে যে কি হয়। আমার মনে হচ্ছে যে এই মায়ানমারের প্রথম মায়ানমারটা আপনার আপ টু এই যে
রিভারটা, এই কালাদান রিভারটা অল দ্য ওয়ে টু ইট গোজ টু দ্য আপনার মণিপুরে ইম্ফালে ভেরি ক্লোজ, যেখানে আপনার বিগ শিপগুলা যায়। তো এই অবস্থায় যদি না পৌঁছায়, এই মায়ানমারটা যদি এই অবস্থানে না পৌঁছায়, মণিপুরের সেই লজিস্টিক সাপোর্ট আমি দেখি না যে কোনোভাবে যাবে।